আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এটা আমি মূলত আলু আর সুজি দিয়ে তৈরি করব। খেতে ভীষণ মজাদার এই হেলদি নাস্তাটা কিন্তু তৈরি করতে অসম্ভব সহজ। তাহলে চলুন আর দেরি না করে এখনই শিখে ফেলা যাক। এর জন্য আমাদের 2 কাপ পরিমাণে সুজি লাগবে, আর এই সুজিগুলোকে একটু টেলে নিতে হবে। তাই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। আপনারা এখানে মোটা দানা অথবা চিকন দানা যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন। আর সুজিগুলোকে চুলার আঁচটা লো রেখে একটু টেলে নিতে হবে। টেলে নেওয়ার সময় অবশ্যই এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাইলে কিন্তু এগুলো পুড়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এগুলোকে টেলে নিচ্ছি। এগুলোকে আসলে খুব বেশিও বা টালতে হবে না, যাতে একদম ব্রাউনিশ হয়ে না যায়। হালকাভাবে একটু টেলে নিলেই চলবে। এগুলো টালা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে একটা পাশে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজগুলো একটু স্বচ্ছ হয়ে আসে। যখন পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসবে, তারপর আমি এখানে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসেছে। এবার আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব। মশলা হিসেবে আমি এখানে 1 চা চামচ পরিমাণে নিয়েছি আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণে নিয়েছি গরম মশলা, 2টো শুকনো মরিচকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণে নিয়েছি কাঁচা মরিচের কুচি। এবার এই সবগুলো মশলাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয় সেক্ষেত্রে কাঁচা মরিচটা বাদ দিয়ে দিতে হবে, আর ঝালটা কিন্তু নিজের পছন্দ মতো। তবে এই মজাদার নাস্তাটি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এই মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তারপর এগুলোকে 1 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা লো রাখতে হবে, নাইলে এগুলো পুড়ে যাবে, কারণ মশলাগুলো কিন্তু বেশিরভাগই শুকনো অবস্থায় রয়েছে। 1 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সেদ্ধ করা আলু। মোটামুটি মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি সেদ্ধ করে এগুলোকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলোকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে মেশাতে হবে। আমি কিভাবে করছি একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে মিশিয়ে দিতে হবে, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। মশলাগুলো মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে অলমোস্ট হাফ এই পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই হাঁড়িটাকেও চুলা থেকে সরিয়ে একটা পাশে রেখে দেব। তারপর আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। পরবর্তী প্রসেসিংয়ে আমি সেই সুজিগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো আমরা কিছুক্ষণ আগে টেলে রেখেছিলাম। এই সুজিগুলো কিন্তু এখন অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 2.5 কাপ পরিমাণে নর্মাল পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম, সেই হিসেবে আমি 2.5 কাপ পরিমাণে পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দেব। মেশাতে মেশাতেই কিন্তু এই পানিগুলোকে সুজি অনেকটা চুষে নিবে, আর সুজিগুলো একটু নরম হয়ে আসবে।
সুজিগুলো মোটামুটি পানিটা চুষে নিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা। অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডাটা দিতে, তাতে করে এগুলো একটু সফট হবে আর খেতে অনেক মজা লাগবে। এরপর আমি এগুলোকে স্টিম করব। স্টিম করার জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। যদিও আমি এখানে আজ একটা কাপ কেকের মোল্ড ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে ছোট ছোট বাটিও ব্যবহার করতে পারেন। এবার তেল ব্রাশ করা এই কাপ কেকের মোল্ডের মধ্যে প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম, সেটা কিভাবে করছি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আলু মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এবার এর উপরে আবারও 1 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আলুর মিশ্রণটাতে। আশেপাশে যাতে কোথাও কোনো ফাঁকা জায়গা না থাকে, একটু ভালোভাবে ঢেকে দিতে হবে। একইভাবে আমি সবগুলো কাপকেকের মোল্ডকে আমি সেট করে নিচ্ছি। এবার আমি এগুলোকে স্টিম করব, তাই একটা ফয়েল দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করার জন্য একটা হাঁড়ির ভিতর পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তারপর একটা পাতিল বসানোর স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপর এই কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার উপর যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে এবার 20 মিনিট সময় ধরে একটু ভাপে দেব। এগুলো ভাপ হতে থাক, তার সাথে আমি আপনাদেরকে একটা মজাদার চাটনির রেসিপি দেখিয়ে দিচ্ছি, যেটা এই মজার নাস্তাটার সাথে আমি আজ সার্ভ করব। এজন্য আমি 1 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়েছি, 1/4 কাপ নিয়েছি টক দই, আর নিয়েছি ছোট 1 টুকরো লেবু, একটা কাঁচামরিচ, অল্প একটু তেঁতুল, মোটামুটি 1 বিচির পরিমাণে হবে তেঁতুলটা, আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টক দই, লবণটাও দিয়ে দিলাম, কাঁচামরিচ, তেঁতুল আর লেবুর রস সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিহি করে একটু পেস্ট করে নেব। যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করছি, তাই আমাদের এখানে আর পানি ব্যবহার করতে হবে না। টক দইয়ের মধ্যে যে পানি ছিল এটাতে এটা খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে। খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিলেই কিন্তু মজাদার এই চাটনিটা রেডি। আচ্ছা, চাটনিও রেডি হয়ে গেছে আর এটাও কিন্তু মোটামুটি 20 মিনিট সময় জুড়ে ভাপে দেওয়া হয়ে গেছে। এবার আমি ফয়েলটা একটু সরিয়ে নিচ্ছি। ফয়েলটা সরিয়ে এবার আমি এগুলোকে আনমোল্ড করে নেব। যেহেতু আমরা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, তাই এগুলো আনমোল্ড করতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে না। একটা ছুরি দিয়ে আস্তে করে ধাক্কা দিলে এগুলো উঠে আসবে। একইভাবে আমি সবগুলোকে আনমোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার আলু সুজির নাস্তা। কেমন লেগেছে আজকের এই আয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারি।